হ্যাঁ, বিএনপি তো রিমোট কন্ট্রোলে চলে। রিমোট কন্ট্রোলটা কার হাতে? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে, নয়তোবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমানের হাতে। কারণ জনগণের তো তার দরকার নাই, যার যারে দরকার তারা তো আছে না। কালকে একটু আগে দেখলাম ওবায়দুল কাদের নাকি বলছে বিএনপি চলে রিমোট কন্ট্রোল, মোদির হাতে না, ওদের দুবারের হাতে না, রয়্যাল চিফের কাছে। তাদের রিমোট কন্ট্রোলে তাদেরকে চলতে হয়। ওবায়দুল কাদের সাহেব বলছিলেন না, সারা বিশ্বের মানুষ যেভাবে গণতন্ত্র বলে ষড়যন্ত্র করতেছিল, ভারত যদি আমাদের পাশে না থাকত আর পাশ করলোকে শেখ রেহানার সমর্থিত যিনি এত ভোটে দিয়েছিলেন তিনি, তার মানে কি গতকালকের যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে ভোটারের উপস্থিত যতটুকু 7ই জানুয়ারির ছিল ঠিক। গোপালগঞ্জের সদরে উপজেলা নির্বাচনের ঘটনা শুনি, 3টি প্রার্থী রাত্রি 7টায় একজন 6,000 ভোটে এগিয়ে, ওর পায়ের নিচে মাটি নাই, আসলে তোর পায়ের নিচে মাটি নাই, ওকে তো সে পাথরের উপরে দাঁড়িয়ে থাকে, ও তো মাটির মানুষ চিনে না, মাটিতে হাঁটেন না, সাধারণ মানুষের মর্ম তো সে বোঝে না, তার কানে যায় না। আর শেখ হাসিনার জনসমর্থন শুনলেন কোথায়? একথা বলা দরকার না। উদ্বিগ্ন টেলিফোন করছে ডিসিকে যে কত ভোটের আগে 6:30 ঘোষণা দেন, দেওয়া যাবে না, উপরের নির্দেশ আছে। আমার উপরে কে? ও আপনার উপরে আছে, আপনি বুঝেন। পরে ঘোষণা হইল যিনি 6:30 ভোটের জয়লাভ করবেন তিনি 330 ভোটে জয়লাভ করবেন। তার কাজ চলছে। এটা গতকালের অবস্থা। আপনারা অনেকের কথা বলছেন, রিজভের জন্য উঠে দিলেন, আরেকটার নাম উচ্চারণ করতে আমার কথা নেই, তাও তাদের রিমোট কন্ট্রোলটা কোথায়? আপনার রিমোট কন্ট্রোলটা কোথায়? আপনার সরকারের রিমোট কন্ট্রোলটা কার হাতে?